আজকের ভিডিওটি মিস করলে কিন্তু এমন কিছু খবর মিস করবেন যা সরাসরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রীর নতুন স্কিমে মাসে 5,000 টাকার ভাতা যুব সমাজের জন্য এক অসাধারণ সুযোগ। পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে সরাসরি 25,000 টাকা দেওয়ার ঘোষণা। হাজার হাজার মানুষের মুখে স্বস্তির হাসি। কিন্তু সুখবরের সাথে সাথে এসেছে বড় এক সতর্কবার্তা। রেশন কার্ডের কেওয়াইসি না করলে এবার বন্ধ হবে আপনার রেশন। এদিকে আপনার এই এক ভুলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ যাবে। আর সাথে সাথে আমাদের পাড়া আমাদের সমাধানের নতুন 15টি কাজের নিয়ম, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে চিন্তার। বন্ধুরা, এই খবরগুলো না জানলে একদিকে বড় সুযোগ হাতছাড়া হবে, আর অন্যদিকে হঠাৎ বিপদে পড়তে পারেন। তাই ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন যেন সবাই সতর্ক হয়, আর কমেন্টে লিখুন আপনার মতে কোনটা বেশি দরকারি, সেই সুযোগের খবর নাকি সতর্ক বার্তার বার্তা। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার আগস্ট থেকে কড়াকড়ি বাতিল হতে পারে হাজার হাজার নাম। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হতে পারে। জানা গেছে, যেসব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই অথবা আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা নেই, তাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্য সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে। ফলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলাদের দ্রুত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি এবং আধার লিঙ্ক নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় হাজার হাজার মহিলার নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। যদিও ভাতা বাড়ানোর একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা 1,500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা 1,800 টাকা করে পেতে পারেন বলে জল্পনা চলছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, যা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে 25,000 টাকা করে দিচ্ছে। যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জেনে নিন। তো সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প তথা গভর্নমেন্ট স্কিম রয়েছে। রূপশ্রী প্রকল্প তথা রূপশ্রী প্রকল্পে তার মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের বিয়ে অথবা প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার সরাসরি আর্থিক সাহায্য করে। তবে সম্প্রতি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং বিভিন্ন নিয়মকানুন কিছুটা পরিবর্তন হয়েছে। তাই রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ বা জমা দিতে কি লাগে, কিভাবে আবেদন করবেন, আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন। গ্রাম এবং মফস্বলে এখনো কন্যা সন্তানের বিয়ে গরিব এবং প্রান্তিক মা বাবাদের কাছে মাথার উপর একটি বোঝার মতো সামাজিকভাবে ধরা হয়। কন্যার বয়স 18 হলেই কন্যাদায়গ্রস্ত পিতা মেয়ের বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তবে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হবার পর এই সমস্যা কিছুটা কমেছে এবং রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হবার পর কন্যা সন্তানদের সামাজিক মান এবং স্থান উন্নত হয়েছে। এবারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়ের জন্য পাবেন 25,000 টাকা আর্থিক সহায়তা। সাথে সাথে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পরিচালিত এই প্রকল্পের শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা বিবাহযোগ্য মহিলারাই আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে বিগত 5 বছর ধরে রাজ্যের বাসিন্দারাও এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বাসস্থানের সঠিক প্রমাণ দেখাতে হবে। এই প্রকল্পে আবেদনকারীর বয়স হতে হবে অন্তত পক্ষে 18 বছর বা তার বেশি। কোনো বিবাহিত মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ বা তার কম হতে হবে। রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীর প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম 21 বছর হওয়া আবশ্যক। এর পাশাপাশি আবেদনকারীর অবশ্যই নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আমাদের পাড়া আমাদের সমাধান কোন 15 কাজ হবে এবার জানালো রাজ্য। তো রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 2 আগস্ট থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মানুষের দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যা সমাধানের লক্ষ্যেই এই প্রকল্প চালু হচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার এই কর্মসূচির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করেছে, যেখানে মোট 15 ধরনের কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রকল্প 30 নভেম্বর পর্যন্ত চলবে এবং 15 নভেম্বরের মধ্যে সমস্ত সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 15 জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসওপি মেনা অনুযায়ী নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক স্থাপন, রাস্তায় আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত করা এবং খেলার মাঠ নির্মাণের মতো কাজগুলি এই কর্মসূচির আওতায় থাকবে। তবে বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে না। প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে একটি স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি এবং একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জেলা স্তরেও জেলা শাসকের নেতৃত্বে টাস্ক ফোর্স কাজ করবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আবার সবাইকে রেশন কার্ডের কেওয়াইসি করতে হবে, না হলে রেশন পাবেন না।
তো দেশের নাগরিকদের জন্য রেশন কার্ড অনেক সময় পরিচয়পত্র হয়ে ওঠে। সরকারি রেশন কার্ড যাদের আছে তাদের জন্য বড় খবর, কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করেছে যাতে প্রকৃত উপভোক্তারা সঠিকভাবে রেশন পেতে পারেন আর জাল কার্ডধারীরা বাদ পড়ে যান। প্রতি 5 বছরে একবার করে ইকেওয়াইসি করাতে হবে। এবার থেকে যাদের রেশন কার্ড আছে তাদের প্রতি 5 বছরে একবার ইকেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হচ্ছে। মানে আধার নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য দরকারি তথ্য দিয়ে নিজের পরিচয় সরকারকে জানাতে হবে। ঠিক যেমন ব্যাংকে কেওয়াইসি করতে হয়। 6 মাস রেশন না তুললেই বিপদ। যদি কেউ টানা 6 মাস রেশন না তোলেন তাহলে তার রেশন কার্ড অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, রাজ্য সরকারকে সেই কার্ড ফের চালু করার সুযোগ দিতে হবে 3 মাসের মধ্যে। পৃথক রেশন কার্ডের বয়স সময়সীমা, এখন থেকে কেউ 18 বছর হওয়ার আগে নিজের আলাদা রেশন কার্ড বানাতে পারবেন না। আগে অনেক জায়গায় দেখা যেত 14-15 বছর বয়সে আলাদা কার্ড নেওয়া হচ্ছে, এবার সেটা বন্ধ হবে। তার সঙ্গে ছোটদের জন্য নতুন নিয়ম, যেসব শিশু 5 বছরের কম বয়সে তাদের ক্ষেত্রেও আধার নম্বর থাকলে তোলা যাবে, আর 5 বছর বয়স হলেই 1 বছরের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম 2025 শিল্প অভিজ্ঞতার সুযোগ, মাসে ভাতা 5,000 টাকা। তো যুব সমাজের হাতে কলমে কাজ শেখার সুযোগ তুলে দিতে কেন্দ্র সরকার আনতে চলেছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2025। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের উদ্যোগে এই প্রকল্পে নির্বাচিত তরুণ তরুণীরা দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে 1 বছরের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। সঙ্গে প্রতি মাসে 5,000 টাকা ভাতা পাবেন। কবে শুরু হচ্ছে এই আবেদন সরকারি ঘোষণা এখনো হয়নি, তবে জানা গিয়েছে আগস্ট 2025-এর শুরুতেই দ্বিতীয় দফার আবেদন পর্ব চালু হতে পারে। শুধুমাত্র সরকারি পোর্টালেই আবেদন করা যাবে। বয়স 21 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা বা বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, বি ফার্মা ইত্যাদি গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণযোগ্য। আবেদনকারীর সম্পূর্ণ সময়ের পড়াশোনা বা চাকরি চলা চলবে না। সাথে সাথে আইটি, ব্যাংকিং, ফার্মা, এনার্জি, পরিকাঠামো, রিটেল, এভিয়েশন, ফুড, গার্মেন্টস, পরামর্শদাতা সংস্থা, হেলথ কেয়ার, মিডিয়া সহ 20টির বেশি শিল্পক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী শীর্ষ সংস্থাগুলির মধ্যে রয়েছেন টিসিএস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি লিমিটেড, দ্য টাইমস অফ গ্রুপ। ইন্টার্নশিপের ভাতা মিলবে মাসে 5,000 টাকা। এর মধ্যে 4,500 টাকা সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে, 500 টাকা দেবে সংস্থা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা মিস করলে বুঝতেই পারতেন না কত বড় সুখবর আর কত বড় সতর্কবার্তা একসাথে এসেছে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে 5,000 টাকা আর পশ্চিমবঙ্গের 25,000 টাকার রূপশ্রী প্রকল্প যেমন আশা জাগাচ্ছে, তেমনি রেশন কেওয়াইসি না করলে রেশন বন্ধ হবার নিয়ম আর লক্ষ্মীর ভাণ্ডারের নাম বাদ যাওয়ার ভয় আমাদের সতর্ক করছে। আপনার কি মনে হয় আগে সবাইকে সুখবরের কথা জানানো উচিত নাকি সতর্ক বার্তাই বেশি জরুরি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের বড় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।